এখানে যে বাক্যটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাক্যটাকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, যেটা প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় দ্বিতীয় ধাপ 2019 সালে এই প্রশ্নটা এসেছিল। তাহলে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এই বাক্যটাকে আমাদের ট্রান্সলেট করতে হবে। তো খুবই সিম্পল ওয়েতে এটাকে ট্রান্সলেট আমরা করতে পারবো। শুরুতে আমরা কি করব? শুরুতে কিন্তু আমরা এই যে প্রশ্নবোধক বাক্য রয়েছে, শুরুতে আমরা প্রশ্নবোধক করব না, আমরা একটু ঘুরায়া যেন মাথার মধ্যে সহজেই ঢোকে, কখনো যেন ভুল না হয়, সেই ক্ষেত্রে আমরা খুব ইজিলি অ্যাসার্টিভ আগে বাক্যটাকে করব। প্রথমে ধরে নেব সাবজেক্টটা হচ্ছে ইউ, এটা হচ্ছে সাবজেক্ট, আর গিয়েছো এটা হচ্ছে ভার্ব। কোথায় গিয়েছো? কক্সবাজার গিয়েছো। তো প্রথমে সাবজেক্টটা কি হবে? ইউ হবে, সাবজেক্টটা ইউ হবে। গিয়েছো, খেয়েছো, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট হলে সাহায্যকারী ভার্ব হিসেবে আমাদের এখানে হ্যাভ অথবা হ্যাজ আসবে। যেহেতু সাবজেক্ট ইউ আছে, এই জন্য ইউ এর পরে হ্যাভ দিতে হবে। আর কোথাও কোনো ব্যক্তি যখন গিয়ে আবার ফিরে আসে, সেই ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে বিনটাকে সিলেক্ট করি। যেমন তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, অর্থাৎ যাকে প্রশ্ন করা হচ্ছে ওই ব্যক্তিটা কক্সবাজার গিয়ে আবার ফিরে এসেছে, সুতরাং এখানে আমাদের ভার্ব হিসেবে বিন লিখলাম। আর যেহেতু মুভমেন্ট রয়েছে, একটা গতিশীলতা রয়েছে, সুতরাং যেখানে যাওয়া বোঝানো হচ্ছে তার আগে আমাদের প্রিপোজিশন কি বসাতে হবে? টু বসাতে হবে। কক্সবাজার। তো এই বাক্যটা আমাদের কি হয়ে গেল? অ্যাফার্মেটিভ বাক্য হলো। তাহলে এই বাক্যটাকে আমরা কি করব? এখন ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করতে হলে আমাদের সাবজেক্টের আগে এই হ্যাভ ভাবটা আনতে হবে। তাহলে হ্যাভটা আনি, হ্যাভটা আনলেই আমাদের কাজ 99% হয়ে যাবে। হ্যাভ ইউ বিন টু কক্সবাজার? দেখতে থাকি, ইনশাআল্লাহ খুব সহজেই বুঝতে পারবো। বাক্যটা ইন্টারোগেটিভ হলো, কিন্তু এখানে আমরা একটা শব্দ বাদে সবগুলো শব্দের একটা ইংরেজি আমরা এখানে পেয়ে যাব, অর্থ পেয়ে যাব। সেটা হচ্ছে কখনো। কখনো শব্দটার ভিতরে নাই। এখন কখনো শব্দটা যদি এর মধ্যে ঢুকানো হয়, তাহলে আমাদের বাক্য পুরোপুরি ফিট হয়ে যাবে। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? এভাবে আমরা খুব সহজেই আমরা যদি একটু ঘুরায়া বোঝানোর চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, তাহলে আর কখনো ভুল হবে না। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? থ্যাংক ইউ ভেরি মাচ।